আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি ভেক্টরের একটি নতুন ম্যাথ নিয়ে। এটি হলো ক্রস গুণফল। এই ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টর দেওয়া আছে mi ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। এম এর মান কত হলে ভেক্টর দেওয়া পরস্পর সমান্তরাল বলে। ক্রস গুণফলের সূত্রটা আমরা ফার্স্টে শিখে নিই। এ ক্রস বি ইজ ইকুয়াল টু এর পরম মান বি এর পরম মান সাইন থিটা। এখন ভেক্টর দ্বয় যদি সমান্তরাল হয়, ফার্স্টে চিন্তা করি সমান্তরাল কেস কোনটা। সাপোজ এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম। এখন এই অঙ্কিত রেখা আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এইটা যদি আমরা মান বসাই দিই তাহলে সাইন 0 মান যদি থিটার সাইন 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ এ ক্রস বি 0 হয়ে যায়। অর্থাৎ সমান্তরাল তখনই হবে যখন এর ক্রস গুণফল 0 হবে। ক্রস গুণফল করে পাই, ক্রস গুণফল করার নিয়ম ফার্স্টে আই ক্যাপ লিখব, জে ক্যাপ লিখব, কে ক্যাপ লিখব। ওকে, আই বরাবর আয়ের সহগগুলো বসায় দেবো। ফার্স্টে আয়ের সহগ 1, পরবর্তী আয়ের সহগ m, জে এর সহগ -3, 6, কে এর সহগ 5, -10। এখন আমরা ক্রস গুণফল শিখব। আই যদি নিই, যদি আমি আই নিই তাহলে এই রো আমাকে বাদ দিয়ে দিতে হবে এবং গুণ হবে এই দুইটার মধ্যে। তিন 10 30 -30। জে এর ক্ষেত্রে মাইনাস নিতে হবে ফার্স্টে একটা, দেন করতে হবে। জে এর ক্ষেত্রে যদি আমি নিই তাহলে আমাকে এই রো বাদ দিয়ে দিতে হবে। গুণ হবে তখন 1 আর -10, m আর 5 এর ক্ষেত্রে। যে যখন চুজ করতেছি তখন আমার এই রো বাদ দিয়ে দিতে হবে। গুণ করব 1 আর -10, m আর 5 এর। এটাই হলো ক্রস গুণফলের নিয়ম। -10 -5m। যখন কে নেব তখন আমার এই রো বাদ দিয়ে দিতে হবে। গুণ হবে তখন 1 আর 6 -3 আর m এর ক্ষেত্রে, প্লাস কে ইজ ইকুয়াল টু 6 প্লাস 3। সবগুলো সহগ যদি সমীকৃত করি তাহলে পাওয়া যায় 6 + 3m ইজ ইকুয়াল টু 0। m এর মান -12 আসে।
এটাই আমার অ্যান্সার। অর্থাৎ এম এর মান যদি -½ হয় তাহলে এই ভেক্টর দ্বারা পরস্পর সমান্তরাল হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।